ছাত্রের গার্জিয়ান অভিভাবক মহব্বতের লোক ছিল, কেউ পাশে দাঁড়ায়নি। আমাদের এই হাফেজ মাওলানা তাজুল ইসলাম সাহেব দাগরুমিয়া থেকে আসছে, মাওলানা মাইনুদ্দিন সাহেব উনি কুঠিরহাট থেকে আসছে, আসি রাত্রে 2 দিন 3 দিন যাই ওইটা বিচার নিশ্চিত করি, উনার প্রাপ্য বেতন আদায় করি, উনার মোবাইল উদ্ধার করে দিই, উনাকে সসম্মানে মাদ্রাসা থেকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এটা এই রামপুর হাফেজিয়া মাদ্রাসা, রামপুর ফেনী সদর রামপুর পৌরসভার ভিতরে, ওইখানে ওই মাদ্রাসার একজন শিক্ষক আসছিল এখানে, এই ওমর ফারুক সাহেব উনি আসছিল এখানে, নামকরা মাদ্রাসা। আচ্ছা, এরপরে সনুয়া ইউনিয়ন, ফেনী সদর থানা সনুয়া ইউনিয়ন, একজন ইমাম, উনি মসজিদের জন্য, আমার মনে হয় বাংলাদেশে কোথাও এরকম কোনো ইমাম পাওয়া যাবে না যিনি মসজিদের জন্য জায়গাটা নিজের জায়গা থেকে মসজিদের জন্য জায়গা ওয়াকফ করছে। 4 ডিসিম জায়গা দিছে মসজিদের জন্য। ওই জায়গার ভিতর কুয়েতি সংস্থা থেকে বরাদ্দ আনি মসজিদ নির্মাণ করাইছে, কারো এলাকাবাসী থেকে সারেনা নিয়ে নেই, মসজিদ নির্মাণ করায় ওইখানে উনি বিনা পয়সায় ইমামতি করে। মসজিদের টাকা উনি বলতেছে এটা আমি মসজিদ দিয়েছি, জায়গা দিয়েছি, মসজিদ করাই দিয়েছি, আমি হাফেজ আলেম, আমি ইমামতি করব। এবং কণ্ঠও সুন্দর উনি, কারি আলাউদ্দিন সাহেব। তো উনাকে একদিন উনার বিবি অসুস্থ ছিল, 3 মিনিট বা 4 মিনিট দেরি হয়েছে, আমি ওইখানে গিয়েছি, 2 এলাকার 2টা মেম্বার আসছে, 50 জন লোক এলাকার একত্রিত হয়েছে, ওইখানে বিচার হয়েছে। একটা লোক এই 4 মিনিট দেরি হওয়ার কারণে বা 3 মিনিট দেরি হওয়ার কারণে উনাকে মারছে, ধাক্কা দিছে, যে এরকম থাই গ্লাসের পরে পড়ি থাই গ্লাস ছুড়ে গেছে, বলেন আসতে মারছে উনাকে। একজন ইমাম, উনি মসজিদের মতো আল্লি, মসজিদের জন্য জায়গা দিয়েছে এবং মসজিদটাও একটা সংস্থা থেকে করাই নিছে, এবং কি উনি পয়সা নিয়ে না, 1000 টাকাও না, কোনো বেতন ছাড়াই উনি ইমামতি করে। এরকম লোক পাইবেন বাংলাদেশে কোথাও? এরকম একটা লোকের মসজিদে 2 মিনিট 3 মিনিট দেরি হয়েছে, এটার জন্য মারতে পারে, আঘাত করতে পারে তাকে, ওনাকে মেরে মসজিদে ফেলে দিয়েছে। আমরা এই কাজের দিকে মাদ্রাসার মোহতারাম সাহেবকে ফোন করছি, হুজুর আপনি একটু আসেন, আপনি মুরব্বী মানুষ একটু আসেন। হুজুর বলতেছে হজরত, এই মাওলানা বলতেছে হজরত আপনি একটু বিচারটা করে দিন, আসলে ওইখানে লোকগুলা খুব মানে বাজে অবস্থা, ওইখানে আমরা গেলে ইজ্জত নিয়ে আসতে পারিনি কিনা জানি না। আমি এই মার্কাজ ওমর মাদ্রাসার KM বেলাল সাহেব আমাদের আগে দায়িত্বশীল ছিল, উনি সহকার থাকি আমরা ওটার বিচার নিশ্চিত করছি। এতে ছাগলাইয়া মধ্যম নাঙ্গলমোড়া ইমামকে অন্যায়ভাবে অব্যাহতি দিচ্ছে, জিজ্ঞেস করলে আমি ইমামের দোষ কী, বলতেছে উনি এই গাছের ঢাল কাটছে। তো বলতেছে গাছের ডাল কাটার সমস্যা কী হয়েছে? বলছে উনি যদি ওখান থেকে পড়ে মারা যাইতো আমরা মসজিদ কমিটি কী দায়িত্ব দিতাম, কী জবাব দিতাম? জোবাইর সাহেব, হাফেজ জোবাইর সাহেব। তো আমরা ওইখানে ওনার 2 মাসের 2.5 মাসের বেতন অগ্রিম জরিমানা করি থানা থেকে, ফুলগাজী ছাগলাইয়া থানা দিয়ে, ওইখানে রাতের 12টা বাজে থানাতে অভিযোগ দিয়ে, লিখিত অভিযোগ দিয়ে ওসির লগে সুদে প্রায় হিন্দু যে আপ্যায়ন করছে, যে মেহমানদারি করছে, যে ভালোবাসা দেখাইছে, আমাদেরকে আশ্চর্য হয়ে গেছে। একজন হিন্দু ইমামদের প্রতি এত সম্মান রাখে আমি কল্পনা করিনি। এখন বর্তমানে সোনাগাজী থানাতে আছে, এমনি লোকও ভালো উনি। তো উনি এটা বিচার নিশ্চিত করছে যে বিচার পাইবেন। ফুলগাজীতে এই নোয়াপুর ইউনিয়ন, নোয়াপুর গ্রাম, মুন্সিরাট ইউনিয়ন, নোয়াপুর গ্রাম, আমাদের চেয়ারম্যান মহোদয় ওই দিন ভৈরবে একটা প্রোগ্রাম ছিল, ওখান থেকে উনি প্রোগ্রামে না গিয়ে গাড়ি ঘুরাই আমাদের এই ময়মনসিংহ জেলার সভাপতি সহকারে প্রায় 6-7 জন লোক আসছে, আমরা ফেনী থেকে 10-12 জন লোক গিয়েছি। ওইখান থেকে আসতে আসতে যখন টাং রোড আসছি তখন প্রায় 2টা বাজছে রাত্রে। মসজিদে ফাঁড়াইছে, গাড়াইছে, ওরে মসজিদ ধাক্কায় ধাক্কায় নি উজুখানাতে ফালাই, ওইখানে ওর গলার উপর ফাঁ দিছে মসজিদের এক এলাকার মাতব্বর সন্ত্রাস, মসজিদের সহসভাপতি। কিন্তু এলাকার কোনো লোক ওরা প্রতিবাদ করতে পারে না, কেন? এলাকার প্রভাবশালী লোক, বিভিন্ন তার রাজনৈতিক শেল্টার আছে, টাকা পয়সা আছে, কোনো সংগঠন ওনার পাশে দাঁড়া নেই। ফুলগাজীর কোনো আলেম ওনার পাশে দাঁড়া নেই। আমরা শানে সাহাবা এই ঢাকা ভৈরব থেকে হজরত আসছে, আসি এটার বিচার নিশ্চিত করছে। ওই বিচার কী হয়েছে জানেন? ওই মসজিদের সভাপতিকে আজীবনের জন্য মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার কোনো আওলাদ পর্যন্ত যেন মসজিদ কমিটি ঢুকতে না পারে রেজুলেশন করা হয়েছে। তো বলেন, সংগঠন তো বহু আছে, কে কার জন্য রাতে 2টা পর্যন্ত বসে দেখবে? মাওলানা আব্দুল গফুর সাহেবকে বললাম, হজরত আপনি যে থানা আসবেন, এখানে থানা প্রশাসন তো কিছু লোকজন চায়, আপনি তো আমাদের অনেক সিনিয়র, আজকে অনেক বছর খেদমত করছেন, আসতে 5-10 জন লোক নিয়ে আসেন, আমরাও আসি। এই সদর থানা, ধর্মপুর ইউনিয়ন, তালতলা গ্রাম। তো উনি বলতে এত লোক কোথায় পাম? আজকে 22 বছর যদি খেদমত করে 22 জন ছাত্র তৈরি হয় না? আর মুক্ত ফরাইছে তো এগুলো তো এখন বড় বড় হয়ে গেছে। উনি বলে এত লোক আনতে পারুন না। তা আমি বললাম ঠিক আছে, না পারলে 3-4 জন হলে আনিয়েন।
একজন লোক আনতে পারেনি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, হজরত বেয়াদফি মাফ করবেন, যদি আপনি যে এই কি খতম পড়াইছেন, সুরিয়ানি খতম, এরপরে যাই দরুদ নারিয়া খতম, কোরআন খতম, আপনি একা একা পড়াইছেন না লোকজন দিয়ে পড়াইছেন? একটা কথা বলুন। তাহলে এই লোকগুলারা ডাকছেন, এদের প্রাইভেট মসজিদ মাদ্রাসা জরুরত সব ছাড়ি খতমে আসছে না? দরুদ নারিয়া খতম কি 3-4 জন দিয়ে পড়ে না 20-25 জন দিয়ে পড়ে? তো হ্যাঁ আসছে। তো খতম পড়ার দাওয়াত দিলে ওনারা আসতে পারে। আপনি যখন থানাতে আক্রান্ত হন, আপনাকে যখন বেইজ্জত করে, মসজিদ থেকে বিদায় করে দেয়, তখন 2 জন লোক আনতে পারেন না বুঝি? এটা কোনো কথা হইল? হজরত আসলে এইভাবে কখনো চিন্তা করি নাই। তা সোনাগাজী আবুল মামাদ দরবারে ওইখানে মাওলানা ইরফান সাহেব উনাকে মসজিদ থেকে মাজার বিরোধী বায়ন করেছে, এই জন্য বিদায় করে দিছে। এবং কি উনাকে হুমকি দিচ্ছে যে আপনি শুধু মসজিদ হারাইছেন এটা না, আপনাকে আপনার এলাকা থেকে উচ্ছেদ করা হবে। উনার একটা মহিলা মাদ্রাসা আছে, বলছে মাদ্রাসাটাও বন্ধ করে দিব, হুমকি দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা পুলিশ প্রশাসন নিয়ে সোনাগাজী থানার সামনে গিয়েছি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা এলাকায় আসছি। আমাদেরকে তো প্রথমে বলতেছে দেখি ফেলবে, ওই করে ফেলবে, অনেক কিছু করে ফেলবে। যখন আমরা গেছি, ও মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদের সামনে দোকান, আবুল মোহাম্মদ দরবার শরীফ, আমাদের মাওলানা আতাউল্লাহ সাহেব আছে করতে পারবো, আবুল মোহাম্মদ দরবার শরীফের সামনে উনার দোকান ফালায়, বাড়ি ফালায়, উনি ফালাইছে। উনার মোবাইলটা বিবির কাছে দিয়ে গেছে, বলছে ফোন করলে বলি উনি নাই বাড়িতে। এর আগে আমরা হুমকি দিছে খাই ফেলাইবো, শেষ করে ফেলাইবো। আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি। মাজলুম আমি মনে করতেছি কেউ আমাদেরকে ভালো না বলক, হাজার মানুষের খারাপ বলক, মাজলুম আলেমের পাশে দাঁড়াইতে পারি আমরা। কোনো সংগঠন দাঁড়ায় না। ফেনীতে ইমাম পরিষদের অভাব আছে না, 5টা সংগঠন আছে ফেনীতে ইমামদের, কথা বুঝে আসছেন, কিন্তু বিপদের সময় কেউ নাই। আমাদের হজরত যে বললো যে মিসবাউল কোরআন মাদ্রাসার এই মাওলানা হাফেজ মাওলানা ইউনুস সাহেব, ওনার মাদ্রাসা যে মার্ডার হয়েছে, যে বাচ্চাটা পড়ে গেছে 5তলা থেকে পড়ে রাস্তায় মারা গেছে, ওখানে মারা গেছে, ওকে তো থানায় ধরে নিয়ে গেছে। এখন হিফজ পরিষদের বা অন্যান্য সংগঠন যেগুলো আছে সবাই আত্মগোপনে যাইতেছে, ফলাই যাইতেছে যে মার্ডার মামলা কি না কি হয়, আমার ইজ্জত যাবে, আমি একজন জেলার ইমাম সাহেব বা অমুক মসজিদের, আসলে যদি উনি এটা মার্ডার হয়ে থাকে তো তখন তো আমি মার্ডার কেসে আসামির পক্ষ হয়ে আসছি। আমরা স্থানীয় গেছি স্পটে, ওনাদের হিফজ পরিষদের সভাপতি যাই নাই, মোবাইল বন্ধ করে। রাতের কয়টা বাজে হজরত? আমাদের 3:30 বাজে ঢাকা থেকে রওনা হয়েছে। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য, খেদমত করার জন্য চেষ্টা করতেছি। আমি মনে করতেছি কেউ আমাদেরকে না বলুক, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। আমি যদি কোনো একজন মাজলুমের পাশে দাঁড়াই, এটার বদলা সে আমাদের কিছু নাই থাক আল্লাহর কাছে পাবো কি না ভাই? এই সর্বপ্রথম যে খেদমতটা দিয়েছি আমরা ফুলগাজীতে, নোয়াপুর গ্রামে, ওনাকে বললাম ভাই 200 টাকা দিয়ে আমাদের সদস্য হন। তখন সিস্টেম ছিল মানে সদস্য না হলে আমরা খেদমত দিতাম 200 টাকা দিয়ে। উনি বলতেছে পরে, এই আজকে দীর্ঘ 1 বছর উনি সদস্য হয় নাই। গত সপ্তাহে উনি মনে হয় এই সোমবার বা মঙ্গলবার আমার মসজিদে আসছে একটা খেদমতের জন্য। তো আমি বললাম যে ভাই আমরা আগে এক ধরনের ছিলাম, এখন পাল্টে গেছি, যে আমাদের সদস্যদেরকে আমরা আগে খেদমতের লাইনে প্রায়োরিটি দিই। যে কেউ যদি খেদমত, আমাদের একটা খেদমত অপশান আছে যে খেদমত সুরক্ষা বিষয়, সেবা বিষয়, তো ওই ব্যাপারে আমরা আমাদের সদস্যদেরকে দিই, আপনি তো আমাদের সদস্য না। এরপরে অনেকক্ষণ ঘুরছে, আমরা বললাম যে ভাই দুঃখিত, আমি আপনার জন্য কিছু করতে পারছি না। তো চলে গেছে উনি, বলছে আপনি মনোকষ্ট নেই। আমি মনোকষ্ট কেন? মনোকষ্টর তো কিছু নেই, আপনি আমাদের সদস্য হন নাই, আপনার উপকার করছি, এটার বিনিময়ে আমরা আল্লাহর কাছে পাবো, আপনার কাছে কিছু চাইতেছি না। সর্বোচ্চ এতটুকু যে আপনি আমাদের সদস্য হইতেন, এটা হলে আমরা খুশি যে আমাদের সদস্য হয়েছেন, সদস্য অন্তর্ভুক্ত। তারপর সদস্য না হলে আমরা আপনার জন্য আল্লাহর জন্য খেদমত করে দিয়েছি। দুই মাদ্রাসার শিক্ষকের বেতন আদায় করে দিয়েছি না আমরা? জি, ফুলগাজী ছাগলাইয়া 2 মাদ্রাসার শিক্ষক প্রায় 19,000 টাকা করে বেতন আটকে গেছে দুজনের। আলহামদুলিল্লাহ আমরা এটা ওনাদেরকে ফোন করে বিভিন্নভাবে বেতনটা উদ্ধার করে দিয়েছি, ওনারা সদস্য হয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা খেদমত করার জন্য চেষ্টা করতেছি। আমরা কোনো দলের চামচামি করি না আলহামদুলিল্লাহ। আমরা যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে ওনার সহযোগিতা নিয়ে আমরা সবসময় আছি, ইনশাল্লাহ মাঠে থাকবো আশা করতেছি। আমি আসলে চেয়ারম্যান মহোদয়ের কথার ফাঁকে দিয়ে আমি কিছু কথা বলে ফেলছি, এই জন্য এই আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের যাদের এই বলার মতো কিছু কথা আছে, অনেকে বলতে চাইতেছেন, এই কিছু কথা বলবেন আশা করতেছি ইনশাল্লাহ। আমাদের ভালো বা আমাদের ভিতরের সংগঠনের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে এগুলো উপস্থিত করতে পারবেন। এখন আমরা কেন্দ্রীয় দায়িত্বশীলদের একটু সংক্ষিপ্ত আকারে বক্তব্য শুনবো, এরপরে আপনারা কথা বলবেন। যারা আমি